আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? এই তো রাখছি আল্লাহ। তোমার কারবার কেমন? আমি ছোট মানুষ কাকা, ছোট কারবার আমার। এটা কেমন কথা? কাকা একটা কথা কই, কিছু মনে নেন না। আমার লাগে কথা কইতে তোমার এত ভূমিকা লাগে? ছোট মানুষ গো, ছোট মানুষের সাথে মিশতে হয়, বেশি উপরে মিশতে গেলে পা কাটে। ঠিক বুঝলাম না তোমার কথা। ওই তালুকদারের পোলা উত্তম, তার সাথে দেখলাম আপনার পোলা ফাউজিরে। তালুকদারের টাকা কেমনে হয়েছে এটা কিনা জানে কাকা? তার লগে কি করে ফাইজু? তা আমি কেমনে কই কাকা, শুধু এটুকু কইতে পারি, ফয়জু মনে হয় উত্তমের সাথে চইলা নষ্ট হয়ে যাইতেছে। রে ফয়জু ধরা। আশেপাশে কেউ নেই, ফাঁকা, ডরের কিছু নাই। ফয়জু নিজের ছাড়া কাউরে ডরায় না, এসব নেশার অভ্যাস নেই। নে জয়নাল ধরা। পাঁচটা দে। আমার আছে সবচেয়ে বড় নেশা, এটা কি জানোস? টাকা। এ জয়নাল, তোর যদি ঝামেলা হয় তোর যাওয়া লাগবে না, তুই থেকে যা। না, ও যাইব না। ও বন্ধু বইলা? ওই আমাকে সব কথা শুনছে বইলা। নে ফয়জু। এখন যাওয়া ঠিক হইব? এখনই যা। ফয়জু, আমি তোর লোকে যাবো না। চাইলে তুই মানে মারতে পারোস, আমি তাও যাবো না। না ফয়জু, চল 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 ফয়জু, আমি যাবো না ফয়জু। এই ফয়জু, এ হারামির বাচ্চা ফয়জু, শয়তানের বাচ্চা কই? ওরে আজকে মাইরাই ফেলাম। এই ফয়জু, এই ফয়জু কই? কই গেছে ফয়জু? কি করছে? ফয়জু কি করছে? তোরা তোরা মিলে আমার মান সম্মান কিছু রাখছোস? ফয়জু কই? ওরে বাইরেই থেকে, ওরে আজকে আমি খুন কইরা ফেলাম। ওরে বাইরে থেকে, ওর থেকে। বাড়িতে নাই। ফয়জু বাড়িতে নাই? কই গেছে? কই যায় সে? কি করে? কোনো খবর রাখো? সকালবেলা তোরে আমি কইছিলাম, সকালবেলা কইছিলাম যে কয়দিন পর আমারে কইব চোরের বাপ, তোরে কইব চোরের ফুপু। আমি বাজারে গেছি, বাজারের লোকজন আমারে ডাইকা কয় আমি চোরের বাপ। কই আরে বাইরে যাইতে কয়। এসব কি কোন ভাইজান? আমি তো কিছুই বুঝছি না। কিছুই বুঝো না? কি করছে? কি করছে আবার এখনো কও কি করছে? আল্লাহ দিদি দিদি তোরে মাথায় তুলছো। তুই ফজুরে কইয়া দিবি, ও যদি আমার সামনে পড়ে ওর লাশ পড়বে, লাশ। হারামির চালে কইয়া দিস আমার সামনে যেন না পড়ে। ভাইজান, এগুলো কি ধরনের কথা বলতে? সাইরা তো তুই আমার কোনো কথা বলিস না। দেখ কথা বলিস, দেখ একটা দিছে কিন্তু। দেখ বেশি রক্ত কিন্তু যায় না, বেশি পাকটামি করবি আর একটা পোজ দিয়ে দিবি। সামনে যে ডাক্তার দেখাবি, সব ঠিক হয়ে যাবে। ওসব টেস্ট টাকা মিলে সবই ঠিক হয়ে যাব। ফয়জু, তুই কিন্তু বেশি বার মারছস। আগেও আসিল, তুই দেখতে পাস না। একদিন না তুই ঠিক অনেক অনেক বড় বিপদে পড়বি। বিপদের কথা ভাবলি বিপদ সামনে পড়বো। চল চল তো চল 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 না ফয়জু, খারা আরে বেটা, চল তো আমার সামনে খারা। সারা রাত বুঝি খুঁজছো তারে? আমিও খুঁজি, সারা রাত খুঁজি। আজ কত বছর হলো হিসাব আছে? ফয়জু, আমার পোলাগারে তুই মাইরা ফেলাইছস। এখন তো তোমার আমার খুন করা উচিত।
ঘরের বউ পালাইছে তো আমি নিজে চোখে দেখছি। কোন দিকে পালাইছে? সাথে কে আছে? জয়নালে দেখছ? লগে কি আসলো? কি আসলো লগে? আমি সব জানি, সব জানি, আমি জানি। এই কথা শেষ করে যাও, কথা শেষ করে যাও। তোমারও যেমন মাথা নষ্ট, সাত সকালে এই রাস্তার পাগলের লগে আলাপ জমাইছো। তা তুমি অসময় এখানে কি করো? থেকে মনে হইলো তুমি খাড়ায় আছো, তাই আইলাম। সবাই মিলে কি জোট বাঁধছো নাকি? কি কও তুমি? যা কই তুমি সেটা বুঝো। বুঝছি, বলার লেগে এই অবস্থা। তা কোনো খবর পাইলা? তুমি কোনো খোঁজ পাইছো? কি চা তোমার জন্য বানাইছি নিজের হাতে। বাপরে, সূর্য আজকে কোন দিকে উঠছে? কাল যেদিকে ডুবছে তার উল্টা দিক থেকে উঠছে। মুখে আঠার মতো কথা লাগিয়েই থাকে না? তাই বলে আমি সব জায়গায় সব কথা বলি না। বাড়ির অবস্থা খুব খারাপ। আব্বা কারোর কথা বলতেছে না। জানি আমি। কাল সারাই তো বাজেট ফেরে নাই। কেন? ওনার বউরে খুঁজতে গেছিল? চাটা কেমন হয়েছে? কিছু তো কইলাম না। হাত আর পাকা লাগবে। আমি কিন্তু কাউরে কিছু করি নাই। কিসের কথা কস তুই? ভাবির যে বাড়ি থেকে পালা দিতে তুমি সাহায্য করছো সেই কথা। জীবনে প্রথম একটা অনেক ভালো কাজ করছো। দেখবার না, আমিও জীবনে প্রথম কারোর জন্য চা বানালাম। এর থেকে বেশি কিছু করার মতো ক্ষমতা আমার নাই। আমিও জীবনের প্রথমবারের মতো না ভালো চা খেলাম। ভয় শুধু একটাই, রাতের অন্ধকারে মানুষটাকে ছেড়ে দিলাম। ঠিক আছে, ঠিকই।
কিতাব বাবিনি ব্যাক সাইড তো বাবির লেখানো লাগে মনে হয় বাবি রে। হ্যাঁ বাবি যান আপনি কেন? ও মাই, এই না আবার কোন বাবি যান? আপনি কি তাই কেন একানি? খালি ভাবি না, সাথে ভাইও আছে। ও আপনার ভাই কয় টাইম দেখি না তো কয়? ওই যে আইতে আছে। ও আচ্ছা আচ্ছা, ও ফিরছিলি এইগো আপনার ভাই। ভাই না দুলা ভাই, আইলেই বসবা আনে। ঠিক আছে আইন দেখি কিতা আলাপ হয়। হইল না তো আপনি কিতা একানি? অসভ্য বেড়া। ভাই দুলা ভাই আসসালামু আলাইকুম। এটা ধর, হাঁটার কত দিকে নিলা? ওটা পরে কিসে? অসভ্য বেড়া, কতক্ষণ ধরে আমার এখানে জ্বালাতন করতে আছে। আপনি এটা কিতা কইন? আমি কিচ্ছু করছি না আপনারে। ইয়া আম্মা, আমি তার লোকে মাত্র আমি কিচ্ছু করছি না। মামু আপনি বিশ্বাস করেন আমি কিচ্ছু করছি না। আপনি বিশ্বাস করেন আমি বাজারে কইলাম আরো একটা কথা ছড়াইছে। কি? বুঝতেছি না কথাটা তোমারে কোন ঠিক হইব কি না। আমার না করে মানুষের কনটা আরো খারাপ হইব, তাই না কাশিম মিয়া? এই যে আমারে তুমি অবিশ্বাস, তোমারে বিশ্বাস কইরা আমি হারা জীবনের জন্য ধরা খাই না। হ্যাঁ আসল কথাটা কও। মনে হয় ফরিদ ছড়াইতেছে এইসব। না, তোমার বিরুদ্ধে আ কথা কু কথা ছড়ায়। আমি তোমার মুখ থেকে শুনতে চাই কথাটা কি ছড়াইছে। মুরাদের বউ বলে। হ্যাঁ? না, আমি আগেই কইছি ই মন হইতে পারে না। চুপ, সারাক্ষণ খালি ফরফর ফরফর করে পাড়া বেড়াও না। মুরাদ নাই, ভাবলাম মায়েরা কয়েকদিন বাপের বাড়ি ঘুরে আসুক। ঢাকায় পাঠাইছো বুঝি? পাঠাইয়া দিছে। সে দিল খামর না। ফেরত বেটা ওলা একটা ঘুষি মারলো। তোরে যদি আমি কোনো সময় পাই, তোর যদি কুত্তা দিয়া না কাটাইছি, তোর বাপ্পাই নাইনি, তুই আমার একটা ঘুষি মারছস। ফেরত কই আমার শেখ মেয়েকে চোর না। মেডিকেল যাওয়া লাগবো বুঝছি। মেডিকেল গেলে তুই তা সন্দেহ করিলি আমারে। বউরে কিতা কইতাম? বউরে কইতে শুটিং এ গিয়া অ্যাক্সিডেন্ট করছি। বেটিতে এটা আবার উল্টা ভাববো। কইব আমি শুটিং এ গিয়া ফর বেটির লগে তার বেটিতে কিলা বুঝাইতাম। বেটির চেয়ে ডেঞ্জারাস তো হইলো আমার শ্বশুর আব্বা। ইয়া মাহবুদ, আমি ওলা চললে বেটা উফরে দিয়ে চলে। এই বেটাটা যে কিলা বুঝাইতাম। এই বেটাটা হইব না, অ্যাক্সিডেন্ট করে অবস্থা। মুরাদ ভাই যারা খুঁজতে গিয়া বাস থেকে পড়ে গেছি। বাস থেকে পড়ে কিন্তু 8 টাকা মাঙ্গি দিত। একটা কিছু বুঝাই মনে দোকানে ফাও ধরলে ফাও ধরে মাপ চাইলে আব্বা আমার মাফ করে দিলেন। এটা তো ফার হইলো বুঝলাম, কিন্তু তখন বেদনাতে জান না এই বেদনারে সামলাই মুখিলা। ডাক্তারের কাছে গিয়া কাজে খুঁজতাম। না, মনটা শক্ত করতে হইব। শক্ত না করলে সব বুঝে নিব। বাসা যাইবার আগে থানাত গিয়া এই বেটার নামে যদি কেস না করি তখন গিয়ে যাইতে হইব। থানাত গিয়া বেটারে আমি না ধরছি
জামাই আরে কিদার জামাই কিদার বউ চাচা আপনি নি চাচা তোর ইসলাম আলাইকুম চাচা আপনি কই বানানি চাচা আপনি গেলে কিটা করবা তুমি মনে হয় ভুল পথে যাইতাছ কিটা হই ভুল পথে যাইরাম বিয়া হইছে এত বছর এখনো শ্বশুর বাড়ির রাস্তা চেনো না চাচা যে কিতা হইন অত বছর বিয়ে হইছে আমি কিন্তু এখনো আপনারা পুরা পরিবারটা ঠিক মতো চিনতে পারছি না মানে চাচা বিশ্বাস করেন আমি কোনো সময় চিনারও চেষ্টা করছি না চোখের নিচে কি হয়েছে তোমার আসলে হয়েছে কিতা চাচা আমি তো বুঝছো না সবসময় শুটিং ফুটিং নিয়ে থাকি আর কিতা লাস্ট শুটিংও উফেতে জাম্প করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তা কাহিনীটা একটু শুনি চাচা তো দেখি বেশ গল্পবাজ মানুষ আমি কিন্তু আগে টের পাইছি না আমার শ্বশুর আর কি মানে আব্বাজান আপনার সম্বন্ধে যে তোমার শ্বশুরের গল্প শুনতে পাই না চাচা আমরা জানি কিতা নিয়ে গল্প করলাম এইদিকে কই যাও তুমি কোন দিকে থানায় যাইলাম ও বেটারে যদি আমি মামলাট না ঢুকাইছি কোন বেটা বেশি কথা হইলে ও একটা সমস্যা চাচা আপনি কিন্তু কথাটা হেউরে হইবা না আসলে হইছে কিতা মুরাদ ভাই জানে বড় তো পাওয়া যান না মানে আমি খুঁজা বেড়াইলাম থানার দারোগার সাথে আমার উঠা বসা আছে চলো যাইতে যাইতে কথা বলি চাচা আপনি মুরব্বী মানুষ আপনি এখানে কষ্ট করে যাইবা না চলো 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 চাচা আপনি থাকবেন আমি যাই একলা একলা চাচা আপনি এখানে কষ্ট করবেন আম্মা কতবার বলছি গরম গরম খবর আইনা দিবি আমি তো খবর পাইলে আপনারা ছুটটাই হ খবর পয়সা গইলা যখন গন্ধ বাইরে যায় তখন আমার কাছে আসো আমি কি করুম কর ব্যাপাকে চক্ষু ফাঁকি দিয়া এই পর তো আপনার দ্বারা আওয়া লাগে এই পর আপনার খবর দিলে পর যদি এরম করেন অন তুই যা আম্মা আরো কথা আছিল তো কইছি অহন তুই যা কি গো বাবু নতুন কোনো খবর বুঝি এই কথার মানে কি মুকদম তোমার এত খবর দেয় এই খবর বুঝি পাও নাই খাঁচার পাখি নুসরাত কখন উইরা গেল আচ্ছা হাসনা বাড়ির মানুষ সম্পর্কে খারাপ করতে তোর এতটুকু বুক কাঁপে না বাড়ির মানুষ খারাপ হলে আমার কি করার আছে বলো বাড়ির মানুষের আসল চেহারা তো দেখো না সবকিছু